We have great people talking. Marco's involved. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়লেও দেশটির লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতার প্রশংসা করেছেন। I'm losing faith in them because they do lie and they do misrepresent. Well, the other day, the 5 missiles we shot. শুক্রবার ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, এমন পরিস্থিতিতে অধিকাংশ দেশ অনেক আগেই হাল ছেড়ে দিত। তার ভাষায়, ইরান এখন কার্যত কোনো কার্যকর নৌবাহিনী ও বিমান বাহিনী নেই, তারপরও তারা পিছু হটেনি। এজন্য তিনি ইরানকে কৃতিত্ব দেন। ট্রাম্প বলেন, বেশিরভাগ মানুষই এমন অবস্থায় হাল ছেড়ে দিত। তাদের নৌবাহিনী নেই, বিমান বাহিনীও নেই, তারপরও তারা থামেনি। এজন্য আমি তাদের কৃতিত্ব দেই। তারা কঠিন প্রতিপক্ষ হিসেবে পরিচিত এবং তারা সত্যিই কঠিন। How's the negotiation going? And instead, I got a call from Pete that they just shot 5 missiles at one of our bases in Jordan. And we have bases in Jordan. Fortunately, our people operated the equipment. It's also very complex to operate. You know, you talk about the equipment. এর আগে সামরিক বিরতির পর চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়। উল্লেখ্য, এটি গত মে মাসের পর ট্রাম্প প্রশাসনের প্রথম মন্ত্রিসভার বৈঠক। এ সময় বৈঠকটি ক্যাম্প ডেভিডে হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত সেটি ওয়াশিংটনে স্থানান্তর করা হয়েছিল। I mean, most people would have given up by now. You know, they've got no Navy, they got no Air Force. Most people would have given up. They haven't. So I give them credit for that. I mean, they're known as being tough. They're tough.